হেই 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 মিস্টার ক্রিস জনসনকে দেখার পর আপনারা কি সবাই ফায়ার্ড আপ? ওয়াও, যারা সবসময় নেগেটিভ কথা বলে তাদের কথা বাদই দিলাম। যাই হোক, আমি এখন আমার লাইভে যেতে যাচ্ছি। আজকের তারিখ 1/2026, এখানে যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার। আমার শোতে আপনাদের স্বাগতম। নিচে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ডিসক্রিপশনে আমি ভিক্টরি উইথ অ্যাশ ওয়ার্ডস লিখেছি। অ্যাশ মোফারের কথা ওজন রাখে, তার কথার গুরুত্ব আছে। এখন আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে আমি এমন একটা কথা পড়তে চাই যেটা আমার কাছে সত্যিই খুব দারুণ লেগেছে। আমি পড়ছি, নীরব বিশ্বাস বিশৃঙ্খলাকে শান্ত করে। যখন আর কিছুই আপনাকে নিয়ে যায় না, তখন সেটাই আপনাকে চালিয়ে নিয়ে যায়। কারণ আপনার ভেতরের গভীরে আপনি জানেন আরও ভালো কিছু আসছে। আর সেই ভালো কিছুর নাম হলো অ্যাশের নেতৃত্বে আমাদের সেই বড় সাহসী সুন্দর শেয়ার ড্রিমের দিকে বিজয়। এখন আরও কিছু কথা আছে যেগুলো অ্যাশ তার কোনো এক লাইভে বলেছেন। মনে হয় শেষ লাইভে নয়, হয়তো তার আগের লাইভে। আমি তারিখটা লিখে রাখলে ভালো হতো, কিন্তু এটা খুব সাম্প্রতিক। আমরা ইন্টারনেটের সব রেকর্ড ভেঙে ফেলব। আপনারা কি মনে করতে পারেন সেটা বলেছিল? এটা একদম শেষ লাইভে নয়, হয়তো তার আগের লাইভে। আমি তারিখটা লিখে রাখলে ভালো হতো, কিন্তু এটা খুব সাম্প্রতিক। আমরা ইন্টারনেটের সব রেকর্ড ভেঙে ফেলব। আমরা ইতিমধ্যে অনেক রেকর্ড ভেঙে ফেলেছি, শুধু পিকচার উইথ অ্যাশের মাধ্যমেই। সে আরও বলেছে, আমরা ইন্টারনেটকে নাড়িয়ে দেব এবং এই পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলব। এগুলো তার নিজের কথা, আর এটাই আমি বলতে চাই, এই কথাগুলো ওজন রাখে। আমরা এই গ্রহকে নাড়িয়ে দেব এবং বদলে দেব। ওয়াও, এখন আমাদের পৃথিবীতে যা যা ঘটছে, আবহাওয়ার পরিবর্তন, চারপাশের পরিস্থিতি, সব কিছু মিলিয়ে শুধু এসব কথা শুনলেই কি গায়ে কাটা দেয় না? ওয়াও! আর এর মানে হলো আমাদের পৃথিবীর প্রতিটি অংশ। এটা ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়, প্রতিবারই। সত্যি বলতে কি আমাকে এগিয়ে যেতে ধরে রাখে, সেটা হলো অন্য মানুষের জীবন বদলানো, মানবতাকে বদলানো, কিন্তু একই সঙ্গে আমাদের পৃথিবীকেও বদলানো। দেখুন, একটা ছোট্ট গল্প বলি। আমি বালিতে গিয়েছিলাম, ঠিক আছে? আমি এটা বলছি না বড়াই করার জন্য যে আমি বালিতে গিয়েছি। আমি শুধু মানুষগুলোর সঙ্গে আর সেখানকার খাবারের সঙ্গে তুলনাটা করছি। আমি যুক্তরাষ্ট্রে থাকি। আমাদের এখানে মাটির ভেতরের খাবার, স্বাস্থ্য সবকিছুই যেন দূষিত। তাই আমি নিজের খাবার নিজে চাষ করার জন্য ভীষণ এক্সাইটেড, যাতে আমি জানি মাটির ভেতর ঠিক কি আছে, তাই না? সবকিছু শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় মাটির ওপর। তাই এই বিষয়টা নিয়ে আমি ভীষণ আগ্রহী। কিন্তু যখন আমি সেখানে ছিলাম, খাবারগুলো এত ভালো ছিল, সবজি ফল এত বড় ছিল, তবু আবার এত ভালো স্বাদের ছিল, আর দামও খুব বেশি ছিল না। ওরা আপনাকে বেশি টাকা নেয় না। এই মানুষগুলো কর্মফলে বিশ্বাস করে, কর্মে বিশ্বাস করে, আর প্রত্যেকেই। আর আমি 4টে আলাদা আলাদা এলাকায় ছিলাম। প্রতিটা এলাকায় সবাই আমাকে রানীর মতো ব্যবহার করেছে। আমি তখন ভাবছিলাম, ওয়াও, আমাকে কি নিজেকে চিমটি কাটতে হবে? আমি কি সত্যিই ঠিক জায়গায় আছি? আমার মেয়েটও আমাকে রানীর মতো ব্যবহার করে, কিন্তু এখানে? আমি বললাম ওয়াও। আর আমি যা যা দেখেছি, যে মানুষগুলোকে দেখেছি, কেউ হুইল চেয়ারে ছিল না, কেউ লাঠিতে ভর দিয়ে হাঁটছিল না। আমি মনে হয় একমাত্র বোকা মানুষ ছিলাম। আমি মনে করি আমি মাত্র একজনকে দেখেছিলাম লাঠি ব্যবহার করতে। তাই আবারও বলছি, সবকিছু গিয়ে দাঁড়ায় খাবারের ওপর, আর একই সঙ্গে আমাদের পৃথিবীকে সব দিক থেকে আরও ভালো জায়গা বানানোর ওপর। এটাই অ্যাশ করছে। তাই যদি এতে একটু বেশি সময় লাগে, তাহলে কি সেটা বড় একটা পাওয়া নয়? শুধু আমার জন্যে নয়, আপনার জন্যেও, আর আমাদের পৃথিবীর জন্যেও, আমাদের জীবনের প্রতিটি দিককে আরও ভালো করার জন্যে, অন্যদের সাহায্য করার জন্যে, যাদের সাহায্য দরকার, তাদের শুধু মাছ না দিয়ে তাদের মাছ ধরতে শেখানোর জন্যে। ওয়াও! আমি জানি না আপনার কথা কি। আমার কিছু কথা লেখা ছিল যেগুলো আমি বলবো বলে ভেবেছিলাম, কিন্তু আপনি জানেন, ক্রিসের লাইভ দেখার পর অবশ্যই আমি সেটা ছাড়িয়ে যেতে পারবো না। কিন্তু বিজয়, অ্যাশ, আমরা জিতব। আমরা বিজয় অর্জন করছি। ভিক্টরি, এই শব্দটাই সব বলে দেয়। এগুলো তার নিজের কথা, নামেই সব বলা আছে। ভিক্টরি, এটা শুধু আপনার মানসিকতা বদলানোর জন্যে বিজয় নয়, আপনাকে এগিয়ে নেওয়ার জন্যে বিজয় নয়, অন্যদের সাহায্য করার জন্যে বিজয় নয়, এটা পুরো পৃথিবীর জন্যে বিজয়। আর এটাই এই পুরো কোম্পানির উদ্দেশ্য। ভিক্টরি উইথ অ্যাশ নিজে কোম্পানি নয়, এটা শুধু আমাদের সেই বড় সাহসী সুন্দর শেয়ার্ড কোম্পানির দিকে নিয়ে যাচ্ছে। আর এটাই আমরা, আমাদের পৃথিবীতে পরিবর্তন আনা। আমি বলি, এখানেই মাইক ফেলে দাও। আপনারা জানেন মাইক ফেলা নিয়ে আমি কেমন। আমি আপনাদের বেশি সময় নেব না। আমি শুধু এখানে আসতে বাধ্য হয়েছিলাম এটা শেয়ার করার জন্যে, কারণ ক্রিসের লাইফটা অসাধারণ ছিল। কারণ অনেক নেগেটিভ মানুষ আছে, আর আপনারা প্রতিদিন আমাকে শুনতে পান। আচ্ছা, হয়তো পান না। আমি এখানে এসে মানুষের সঙ্গে শেয়ার করি, নেগেটিভ জিনিসগুলো ছেড়ে দিতে হবে। আমি জানি এটা কঠিন হতে পারে। আমি আগে এমন একজন মানুষের সঙ্গে থাকতাম যে ভীষণ নেগেটিভ ছিল। আমি তখন বলেছিলাম, ওয়াও, আমাকে সত্যিই আমার পরিস্থিতি বদলাতে হবে। ওকে,
আমি এটা বলছি না যে আপনাকে যার সঙ্গে আছেন তাকে ছেড়ে যেতে হবে। আমি শুধু বলছি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হবে। কারণ নেগেটিভিটি আপনার ফোকাস নষ্ট করে দেয় আপনি যেখানে যেতে চান সেখান থেকে। আর আমি বিশ্বাস করি মিস্টার আশাফার তার সুন্দর স্ত্রী ও পরিবার পুরোপুরি ফোকাসড আপনার জীবন বদলাতে আর আমাদের চারপাশের পৃথিবীর জীবন বদলাতে। ওয়াও, আমি জানি না, আমার এখনও গায়ে কাটা দেয়। এই জিনিসটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে, আপনার জীবন বদলাতে আর আমাদের পৃথিবীর জীবন বদলাতে। এটাই আমাকে এগিয়ে যেতে শক্তি দেয়। আমাকে অবশ্যই সুস্থ থাকার একটা উপায় খুঁজে বের করতে হবে। আমি সুস্থ থাকার জন্য চেষ্টা করে যাব, যাতে আমি আরও বেশি মানুষকে সাহায্য করতে পারি, আমাদের পৃথিবীকে সাহায্য করতে পারি। এটাই ছিল আজকের জন্য আমার কথা বন্ধুরা। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, একেবারে মন থেকে। নিশ্চিতভাবে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা যদি একটি চ্যানেল থাকে আমি সেটাও করব, যতক্ষণ আপনি পজিটিভ কিছু দিচ্ছেন আর আমার মতোই ভিক্টরি উইথ অ্যাশের পথে আছেন। আমি আপনাদের ভালোবাসি, ভুলবেন না। আরও বেশি বাঁচুন, কম দুশ্চিন্তা করুন, আরও বড় স্বপ্ন দেখুন। হ্যাঁ, আরও বড় স্বপ্ন দেখুন আর আরও বেশি দিন। এখন যেহেতু সবকিছু একটু শান্ত, এটাই সময় আপনার পরিকল্পনা শুরু করার, আপনার প্ল্যানগুলো গুছিয়ে নেবার। আপনি কার সঙ্গে এটা শেয়ার করতে চান? কার সঙ্গে আপনি আপনার জীবন বদলাতে চান? আপনি কার জীবন বদলাতে চান? আপনার প্রতিবেশী, নাকি কেউ হয়তো দেশের এক প্রান্তে? যেমন আমি কিছু জায়গায় গিয়ে দেখেছি ওখানে অনেক কিছুতেই তারা অনেক পিছিয়ে, যেমন তাদের রাস্তা, বিদ্যুৎ, এই সব কিছুতেই। আমি খুব এক্সাইটেড। যাই হোক, আজকের জন্য এইটুকুই বন্ধুরা। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, একেবারে হৃদয় থেকে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দুঃখিত, আমি একটু বেশি কথা বলে ফেললাম। এখনের জন্য বাই বাই। আগামীকাল বুধবার আশা করছি আমি এখানে থাকব। যদি না থাকতে পারি আমি পোস্ট করে জানিয়ে দেব। আমি থাকব না এমন কিছু না, কিন্তু আমি সত্যি আশা করছি থাকব। ভালোবাসা রইল আপনাদের জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।